Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 49. আজকে আমরা শিখব have, has এর use বা have, has এর ব্যবহার। have বা has দুটো শব্দের মানেই হচ্ছে আছে। তাহলে আমরা কোথায় have ব্যবহার করব, কোথায় has ব্যবহার করব, সেটা আমরা কি করে বুঝবো সেটাই আমরা শিখব। দেখো, প্রথমে আছে use of has, অর্থাৎ হ্যাজ এর ব্যবহার। কোথায় আমরা হ্যাজ ব্যবহার করছি। নাম্বার এতে কি আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই নিচের বাক্যগুলো তোমাদের পড়তে হবে, পড়ে তোমাদের বুঝতে হবে কোথায় আমরা হ্যাজ ব্যবহার করছি। মোনা হ্যাজ আ স্টোরি বুক, মোনার একটা গল্পের বই আছে। রাহুল হ্যাজ আ পেন, রাহুলের একটা পেন আছে। মাই ব্রাদার হ্যাজ আ ল্যাপটপ, আমার ভাইয়ের একটি ল্যাপটপ আছে। মাই ফাদার হ্যাজ আ কার, আমার বাবার একটি গাড়ি আছে। The dog has 4 legs, কুকুরটার কি আছে, 4টে পা। The bird has a long beak, এই পাখির একটা কি আছে, লম্বা ঠোঁট আছে। দেখো, যদি ভালো করে লক্ষ্য করো দেখবে মোনা, রাহুল, মাই ব্রাদার, মাই ফাদার, দ্য ডগ, দ্য বার্ড, এখানে প্রত্যেক ক্ষেত্রে একজনের কথা বলা হয়েছে, কোনো একজনের কিছু আছে। মোনা একজন, রাহুলও একজন, মাই ব্রাদার মানে আমার ভাই একজন। তো একজন যখন বোঝানো হবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, হ্যাজ। কিন্তু যখন আমি বলবো বা তুমি বলবো সেখানে একজন হলে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করব না। দেখো, এখানে কোথাও আই বা ইউ নেই, কিন্তু বাকি ক্ষেত্রে আমরা একটা জিনিস বা একজন ব্যবহার করলে সেখানে আমরা হ্যাজ ব্যবহার করব। নাম্বার বি কি আছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেখানেও কিছু বাক্য দেওয়া আছে যেগুলো ইউজ অফ হ্যাভ ব্যবহার করা হয়েছে। I have a new bag, আমার একটা নতুন ব্যাগ আছে। দেখো, এখানে আমি কিন্তু একজন, কিন্তু এখানে হ্যাভ হলো, হ্যাজ হলো না, যেটা তোমাদের একটু আগে বললাম। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটা বড় বাড়ি আছে, এখানে কিন্তু উই আমরা, অর্থাৎ একজনের বেশি। দে হ্যাভ বিউটিফুল টয়স, তাদের সুন্দর খেলনা আছে। দেখো, দে কিন্তু এখানে অনেকজন। ইউ হ্যাভ আ নিউ বাইসাইকেল, তোমার একটা নতুন বাইসাইকেল আছে। দেখেছো, ইউ কিন্তু একজন, কিন্তু এখানেও আমরা হ্যাভ ব্যবহার করেছি, হ্যাজ নয়। তাহলে আমরা কি দেখলাম, আই আর ইউ একমাত্র যদি একজন সেটা বোঝায়। আইতে তো আমরা একজনের বেশি বোঝাতে পারি না, ইউতে অনেক সময় তোমরা হয় কিন্তু তুমিও হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় হ্যাভ ব্যবহার করব, হ্যাজ নয়। বাকি সব জায়গায় আমরা একজন বোঝালে হ্যাজ ব্যবহার করব। রাজ অ্যান্ড রাহুল হ্যাভ 3 kites, রাজ আর রাহুলের 3টি ঘুড়ি আছে। দেখো, আমরা যদি রাজ একার কথা বলি বা রাহুল একার কথা বলি তাহলে আমরা কিন্তু হ্যাজ ব্যবহার করব। কিন্তু রাজ আর রাহুলকে যখন একসাথে বলছি তখন ওরা দুজন হয়ে যাচ্ছে, তাই আমরা হ্যাভ ব্যবহার করছি। দিস বার্ডস হ্যাভ কালারফুল ফেদার্স, দেখো এই পাখিদের কি আছে, এই পাখিগুলির রঙিন ডান পালক আছে। এখানে আমরা দ্য বার্ড বলেছিলাম একটি পাখির কথা, তখন আমরা হ্যাজ ব্যবহার করেছিলাম। এখানে আমরা দিস বার্ডস বলছি, অর্থাৎ অনেকগুলো পাখি, একটা নয়, তাই আমরা হ্যাভ ব্যবহার করছি। তাহলে তোমরা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো, কোথায় আমরা হ্যাভ ব্যবহার করছি, কোথায় হ্যাজ ব্যবহার করছি। হ্যাজ ইজ ইউজ টু টেল অ্যাবাউট ওয়ান পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। তাহলে হ্যাজ কোথা থেকে কোথায় ব্যবহার করা হয়, যখন আমরা একজন ব্যক্তি, একটা জায়গা, একটা প্রাণী বা একটা জিনিসের কথা বলি তখন আমরা হ্যাজ ব্যবহার করি। It is used with he, she, it and who. তাহলে who থাকলে, he বা she থাকলে বা it থাকলেও আমরা has ব্যবহার করি। he বা she বা it এগুলো তো একজনকেই বোঝায়। have is used with I, you, we, they. তাহলে have কোথায় ব্যবহার করা হয়, I, you, we, they। দেখো, I আর you কিন্তু একজনকেও বোঝাতে পারে, কিন্তু we আর they কিন্তু সবসময় অনেকজনকেই বোঝায়। It also tells about more than one person, place, animal and thing. এবং এটা সাধারণত একের বেশি জন বা একের বেশি জায়গা, একের বেশি প্রাণী বা জিনিসকে বোঝায়। তাহলে আমরা কি দেখলাম, শুধুমাত্র আই আর ইউ ক্ষেত্রে আমরা একজন হলেও হ্যাভ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে একজন হলে হ্যাজ আর একের বেশি জন হলে হ্যাভ ব্যবহার করব। এরপর দেখো, এখানে তোমাদের একটা ছক করে দেওয়া আছে তোমাদের মনে রাখার সুবিধার জন্য। আই, উই, ইউ, দে, দ্য গার্লস, নেল অ্যান্ড আই, এগুলোর পর হ্যাভ হবে। হি, সি, ইট, দ্য বয়, লিনা, দ্য হাউস, এগুলোর পর হ্যাজ হবে। ভালো করে লক্ষ্য করলে দেখবে যে এখানে আই আর ইউ বাদে বাকিগুলো সবাই একের বেশি আছে, আর এখানে সবাই একজন করে বা একটা করে জিনিস আছে। তো এই ছকটা তোমরা ভালো করে দেখবে, তোমাদের আরো সহজে মনে থাকবে ব্যাপারটা।